আল্লাহর হাবিবের ডাক দিয়া কইনে আমার সাহাবী কাফেলার সমস্ত মানুষরা দিকাও ওর মাঝে কি মস্কর ভিতরে সামান্যতম পরিমাণ পানি আছে, সামান্য পরিমাণ পানি আছে, এমন কি কেউ আসেন? ওই সময় এক সাহাবী কইন ইয়া রাসূলুল্লাহ আমার মস্কর ভিতরে সামান্য পানি। নবীজির সামনে আনিয়া সেই মস্ক বুঝছনি ওকা পানির ব্যাগ, আল্লাহ আস্তে জবান খুলিয়া হোকা গিদা এই ব্যাগিগো আমরা দেশের এই প্লাস্টিকের ব্যাগ নাই, চামড়ার ব্যাগ। আইজ হাজিসা বগলরে হজ্জর মাঠো প্রায় সময় মস্ক দি তাইন তাইন পানি খাবাইন। প্রশ্ন আইব নানি কিতার লাগি পানির ব্যাগ যে গুইগুইল চামড়ার ব্যাগ, ইগুত পানির দরে বেশি সহজে লওয়া যায়। 2 নম্বর কত হইল চামড়ার থাকার কারণে পানি ফুটাইন তুলনামূলক গরম হয় না, ঠান্ডা থাকে। আমার ভাই অকল বন্ধু অকল আল্লাহর হাবিবর সাহাবী কইন ইয়া রাসূলুল্লাহ একটা মস্কর ভিতরে সামান্য পানি আছে। নবীজি কইন এই মস্কালা পানির বোতলটাও বাইর লইয়াও, এই পানিওয়ালা মস্কটাও দিকে লইয়াও। যখন নবীজিরা তো আমি এই পানির মস্কটা বা পানির বোতলটা পানির ব্যাগটা যখন নবীরা তো দিলা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মস্কর ভিতরে নবীজির হাত মুবারক কান ঢুকাইছেন। আল্লাহর হাবিবর সাহাবী কইন দুনিয়ার মানুষ আমরা অবাক হয়ে গেলাম, দয়াল নবীজির হাত মুবারক কান পানির মস্কর ভিতরে বা বেগর ভিতরে ঢুকানির লগে লগে আমরা দেখলাম যে নবীজির আঙ্গুল মুবারকর ফাঁকে দিয়া আঙ্গুল মুবারকর সিফাবায় দিয়া এমন ভাবে পানির ঝর্ণা ছুটিল। আল্লাহর হাবিবের ডাক দিয়া কই সাহাবী হল রে খার কতটুকু পানির দরকার, তোমরা পানি নেও, পানি পান করো, পানি সংগ্রহ করিয়া রাখো। যে সময় সমস্ত সাহাবী হলে পানি পান করলা, পানি সংগ্রহ করিয়া রাখলা, নবীর সাহাবী কইনে দিন 1500 মতো সাহাবী আমরা নবীর লগে আসলাম, 1500 সাহাবী আমরা নবীর হাতর পানি পান করছি। শুধু তা নাই, যদি এদিন 1 লক্ষ মানুষও থাকতা তাইলে নবীর হাতে দিয়া যে পানির জন্না বার হইছিল, নবীজির হাত মুবারকের এই পানির জন্নাটা 1 লক্ষ মানুষের লাগিও যথেষ্ট হইত। সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأما بنعمة ربك فحدث. وقال تعالى يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم إنما أنا بعثت معلما. وقال النبي صلى الله عليه وسلم رجب شهر الله وشعبان شهري
ورمضان شهر أمتي أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله وعلى محمد صلى الله صلى الله على محمد صلى الله إن التياري حصبا يوما إلى أرض الحرم بلغ سلامي روضة فيها النبي المحترم صلى الله وعلى محمد صلى الله صلى الله على محمد صلى الله जाकुनी के सामने चेहरा दिखा लेना मुझे सीना पे दस्ते करम राखे निभा लेना मुझे सल्लल्लाहु अलैहि मुहम्मद सल्लल्लाहु अलैहि मुहम्मद सल्लल्लाहु सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नक अंतल अलीमुल हकीम सुब्हानल्लाहि व बिहम्दिही सुब्हानल्लाहिल अज़ीम। ঐতিহ্যবাহী উলাউড়া থানার সুনামধন্য এলাকা চিলারখান্দি এলাকাবাসীর উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন উপলক্ষে আজকের এই মুবারক ইসালে সওয়াব মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি মুআজ্জাজ হযরত উলামা ইকরাম মুরব্বিয়ান ইকরাম যুবক ভাই আইন এলাকার সম্মানিত ধর্মপ্রাণ মুসলমান বন্ধুরা পর্দার অন্তরালে আমার মা ও বোনেরা কিতা করবে ভাই সাইজে ছোট ওন্দে বাক্যা জরাতা দেখা যায় আল্লাহ আল্লাহ সম্মানিত হাজিরিন পরওয়ারদিগারে আলমের দরবারে লাখো কোটি শুকরিয়া মন খুশি করে হোক আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ সালাম ইমামুল আম্বিয়া ইমামুল মুরসালিন সৈয়দুল আম্বিয়া সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন শাফিউল মুজনবিন রহমাতাল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আল্লাহ আমরা কাঙ্গাল হলর পক্ষ থেকে লাখো কোটি দুরুদ সালাম নবীজির দরবারে কবুল হর্তা হোক আমিন। সম্মানিত হাজিরিন, শাবান মাসের শেষ শুক্রবারই রাত্রিতে পবিত্র মাহে রমদানুল মুবারকের সামনে রাখিয়া বড় মুবারক এক মাহফিল আপনার লগে হাজির হইছি। হাফিজুল হাদিস আল্লামা ইমাম কাস্তালানি রহমতুল্লাহ আলাইহির কথা অনুযায়ী
দুনিয়ার মাঝে যত নেকির মাহফিল হল ওইয়া থাকে তোর মধ্যে সর্বোত্তম নেকির মাহফিল ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিল আল্লাহ আমরা হাজিরি দেওয়ার তৌফিক দিছেন। আবার তা মন খুশি করি হোক আলহামদুলিল্লাহ। এমন এক মাহফিল যে মাহফিল আইবার নিয়ত যে দিন তো আমরা করছি ওই দিন তো আল্লাহ আমরা নেকি দান করতে আসি। যে সময় মাহফিলের উদ্দেশ্যে রওনা দিছি বিশ্বাস রাখি প্রতিটা কদমে কদমে গুনাহ খাটো হইতে আছে, নেকি লেখ হইতে আছে। যে জমিনও বইয়া আল্লাহর নামের জিকির করি আল্লাহ চাহে তো যেদিন মারা যাই ওই জমিন আমরার পক্ষে সাক্ষী হইয়া থাকব। আল্লাহ দয়া করিলে ও জমিনের সাক্ষী আল্লাহ আমরারে মাফ করিয়া জান্নাতি বানাইয়া দিব। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, পবিত্র কালামে পাক তুনে 2 টুকরা আয়াতে কারিমা নবীজির 2 টুকরা হাদিস পড়ছি। আল্লাহ তৌফিক দিলে বড় আশা রাখছি কিছু সময় কথা কইবার। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি উনিবুকা আমিন। পরওয়ারদিগারে আলমে ফরমাইন ও আমার বান্দা হল আমার হাবিবের উম্মত হল আমি আল্লাহ যে তার নিয়ামত দিছি ও তার নিয়ামত নিয়ে বেশি বেশি করে আলোচনা করো। সুবহানাল্লাহ। আপনারা বই জিতইব ওই যে বাইন যারা আছে সব বই জিতইব, কারণ আপনারা বাদি টোলা লাখানে সজনে গাটা গাটা চুপ করি চাই আমার এত আপনারা লিয়া টানাটানি শুরু। দয়া করি আপনারা আমার কথা বুঝতে হইব। আমি আশা করি আর আপনারা আমার কথা বুঝবা। সিলার খান্দিত না হইলেও 10-15 বছর আগে আইসি আরবার। অনেক ছোট ছোট বন্ধু আসিল না, কিন্তু আমার এই মুরব্বী হল আসলা আইসি আমি। এটা সিলার খান্দির মানুষের যেন আমার মাত বুঝতে নাইলা কিছু নাই, বুঝবা ইনশাল্লাহ। আর বুঝিয়া থাকলে আল্লাহর রাস্তায় অনুরোধ ধর্ম জবাব দিবা হোকা ইনশাআল্লাহ। বুঝার লাগি বইছেন তো না জুসল লাগি? যখন জুসল লাগিতে আর আমি তা মারতাম না খানদুরি টান শুরু করুন ভাই, কিচ্ছু বুঝতে না খালি দুমদাম সুবহানাল্লাহ সব বইব খালি। আমি আশা করবো বুঝবো আমরা, আল্লাহ তৌফিক দিতা হোক ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ তার নবী কামলিওয়াল্লাহ রসিল্লা নবী কামলিওয়াল্লাহ রে দিয়ে আমরা জানাইয়া দিলা কিতা আল্লাহর দেওয়ার নিয়ামতর আলোচনা করতাম। সুবহানাল্লাহ। আমরা জানি এই জমিনে আল্লাহর দেওয়ার নিয়ামত আছে নি না নাই? মাতুক আছে নি না নাই? আল্লাহর দেওয়া অসংখ্য নিয়ামত। ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। জীবন শেষ হয়ে যাব তবু আল্লাহর দেওয়া নিয়ামত গণনা করিয়া শেষ করা যাইত না। কিন্তু এই নিয়ামতগুলোর মাঝে নিয়ামতে কুবরা বড় বড় কিছু নিয়ামত আছে যেগুলা অতুলনীয়। আমার কথা বুঝছেন না নি আপনারা? আপনারা কইছি বই যাবার লাগে, আপনারা এইবার লাড়াছাড়ি করবে, আমার মন মগজ নষ্ট করি। হয়তো এইবার লাগে আমি শেষও করব, আগামীতে হয়তো আমি আর না করি দিম টোটাল রেকর্ড বলতে যা আছে। কারণ এগুলা তো আমার কোনো ফায়দা নাই, আল্লাহ দেখে। সে জীবনে হইতে পারতো না আমি কোনো ফেসবুক চালাই বা আমি ইউটিউব চালাই। দিনের স্বার্থে হয়তো আপনারা খুররা খুরুকা, তবে এর বাদেও আমার আপত্তি থাকে। আমার লাগা নুরমুর মাইসাবর ইটা না তুলা বালা। আমি এখন মানুষ, আমার ভুল হইতে পারে। আপনারা তো খালি চান্স বুঝে খালি টুকরা খানাই যেখানে তো বেড়া লাগে ওখানে ছাড়িয়া দিব। আর চুব হইলে তো আবদুল্লাহ আব্দুল মোরামুদ্দাস ও চুব হই এর এমনি ডরাইত। এর বাদেও কইছি বই যাব নিরাই। যারা খাড়া আছেন যদি বাড়িত না হরিয়া দিনতে আইয়া বক, আর যদি বার্তনের নিষেধ দিনতে একটু হরিয়া যাব। সম্মানিত হাজিরিন, আল্লাহ দুনিয়ায় যত নিয়ামত দিয়েছেন তোর মধ্যে নিয়ামতে কুবরা বড় বড় কিছু নিয়ামত আছে, এগুলা অতুলনীয়। হুকা সুবহানাল্লাহ। যেমন কুরআন শরীফ। কুরআন শরীফের লগে আর কিছুর তুলনা চলেনি। মাতক আপনারা কুরআন শরীফের লগে কিছুর তুলনা চলেনি, চলে না। কারণ কুরআন শরীফ হইল কালামে কাদিম, ফুরকানে হামিদ, কালামুল্লাহ, আল্লাহর কালাম। সুবহানাল্লাহ। এই কালাম এমন এক কালাম
যে কালামটার লগে জগতর দ্বিতীয় কোনো জিনিসের তুলনা চলে না। এই কালাম এমন এক কালাম যে কালামর খান্দার যে জিনিস যায়, যে কালামর লোক ধরিলা ই জিনিসের ই মানুষের দামরে আল্লাহ বাড়াইয়া দিলে। সুবহানাল্লাহ। দুনিয়ার মাঝে আরো নিয়ামতের মাঝে এক নিয়ামত হইল বাইতুল্লাহ, আল্লাহর ঘর। সুবহানাল্লাহ। খানায়ে কাবা। আর দুনিয়ার যত মসজিদ আছে এগুলো হইল খানায়ে কাবার অংশ। সুবহানাল্লাহ। এটা মনে থাকে জানো মসজিদ আপনার বাড়ির ঠিক নাই যে যেটা জানে অন্য গিয়ে ওটা আরম্ভ করলি বাড়ির ড্রয়িং রুম নাই যে অন্য গিয়া চিল্লানি আর মাত আরম্ভ হয়েছিল। কারণ ফিরিস্তা হলে প্রথমত দুইবার বালা ভাষায় সুন্দর ভাষায় ভদ্র ভাষায় ফিরিস্তা হলে কইন আল্লাহর গুলাম তুমি বেহেশতর ভিতরে ঢুকছো মাতিও না, হুনক্কা খেয়াল করি। আমরা সমাজে তো ইটা নাই। দেখা যায় বাড়ির দরবার লইয়া পঞ্চায়েতি দরবার লইয়া মসজিদ গিয়া গরম করলেন। আর ইলেও কিছু মাউগাচ্চা আছে বউর লোকে বারণ্যা দরবার করতে তাই গিয়া মেসা বললো কোনটা নিত লাগিয়েছে। ইলেও কিছু দুলাভাই ভাই নাচো নি না নাই হোক আসো এন কইন যায়। এমন আশ্চর্য লাগে মসজিদ আল্লাহর ঘর, কিন্তু এই ঘরের ভিতরে যখন বান্দায় মাতে দুনিয়াবি কথা হয় তখন আল্লাহর ফিরিস্তা হলে ভদ্র ভাষা কইন আল্লাহর গুলাম তুমি আল্লাহর ঘর মসজিদ বেহেশতর বাগানো বইছ কথা কইও না। সুবহানাল্লাহ। দ্বিতীয়বার মাতে আরবার নিষেধ দেন। 3 নম্বর বার উঠিয়া কইন আল্লাহর নাফরমান তুমি মসজিদ বয়ার যোগ্য নয়, তুমি মসজিদ তনে বাড়িয়া যাও। নাউজুবিল্লাহ। এটা খুব সতর্ক। নবীজি ফরমাইছেন পানিরে মাছরে পানির চাললে যেভাবে মাছ নিরাপদ শান্তি, আমার উম্মতের ইমানদার হল মসজিদ আমাইল্লাহ শান্তি পাইব। সুবহানাল্লাহ। একটা উড়ন্ত পাখিরে পিঞ্জিরার ঢুকাইলে যেভাবে পাখিটা চটপট করব, ঠিক আমার উম্মতের মুনাফিক হল যেটা ইটা মসজিদ আমাইল্লাহ চটপট করব। নাউজুবিল্লাহ। দেখেন জানো আস্তা দিন বাজারে চা খায় সময় যায় না, হুদাউর খানে ফসা গফ লইয়া দিন কাটায় টাইম যায় না। মসজিদে আমার 8টার জমাত 8টা 1.5 মিনিট কেন হইল কেন লাগিয়ে 14 বার চিল্লায়। ইলা কিছু আছে না নাই খালি গড়ি বাস আর কি তৈল মেসাব গেলা বুঝা যায় তার পেট কিরমে কামড়া। ঠিক নেই না? ঠিক না? এটা আল্লাহর নাফরমান, এগু মুনাফিক। এগু কিতা হোক আমি কইছি না নবীজিও কইছেন এগু কিতা মুনাফিক। আমার পীর মুর্শিদ ফুলতলি সাহেব কইতা যে মসজিদে বইয়া কিবলামুখী হইয়া বই থাকিও, কিচ্ছু না পড়লেও যত সময় বইবা অত সময় নফল ইবাদতির সওয়াব লেখো। সুবহানাল্লাহ। আফসোস ইতাত নাই, হে গিয়াও লাগ গেল দুনিয়ার যা গোফ আছে অর্থাৎ মসজিদের আদব লেখছেন। যদি মসজিদের ভিতরে খাসি আইয় তুক আইয় তু আইয় সেফ আইয় আদব লেখছেন যে মসজিদের ভিতরে জুড়ে খাসি দিতা না, আগলস মুখ দিয়া সেফ নাই তোরে খাসি নাই তোরে লইয়া ইটা মারি ফেলাইতা না, মসজিদ তো নিয়ে তু করতা না, ফগেট লইলিতা মসজিদের বারাক গিয়ালে ইগনাইন তোরে ফেলাইতা। মসজিদের আদব লেখছেন। সুবহানাল্লাহ। ইতা না খেনে বলে এখানে আল্লাহর ঘর। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবে ফরমাইন আমার উম্মত যখন বাড়িতনে গর্তনে মসজিদের রওনা দে, হে মসজিদের রওনা দিছে না যেন আল্লাহর ঘর বাইতুল্লাহ তোয়াফের উদ্দেশ্যে রওনা দিছে। বড় করে হোক সুবহানাল্লাহ। এটা মনে থাকে জানো মসজিদ অন্য সমান জায়গা নাই, খানায় কাবা অন্য দুনিয়ার যে কোনো জায়গার মতো জায়গা নাই। ইখান আল্লাহর জমিনের নিয়ামতে কুবরার মধ্যে একটা নিয়ামত। জুড়ে হোক সুবহানাল্লাহ। এইভাবে নিয়ামতে কুবরা অনেক কিছু আছে, কিন্তু আল্লাহর সৃষ্টির সর্বশ্রেষ্ঠ নিয়ামত আন-নি'মাতুল কুবরা আলাল আলম। হোক আন-নি'মাতুল কুবরা আলাল আলম। আল্লাহর সৃষ্টির সর্বশ্রেষ্ঠ নিয়ামত হইলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। মানইনি আল্লাহ আস্তে জবান খুলিয়া হোক মানইনি কেনে নবীর উসিলায় সব কিছু। এক কথায় জবাব দেখবা নবীর উসিলায় কোরআন পাইছে নাকি দা। আজকে ছোট সাহেব আমরা ইয়াকুবিয়া হিফজুল কোরআন বোর্ডের প্রোগ্রাম আছিল সিলেট,
মদিনা শরীফের সৈয়দ সাহেব কিবলা তশরিফ আনছে, অন্য বয়ান দিয়েছেন ছোটো সাহেব। কোরআন শরীফ তো নবীর উসিলা পাইলাম না নিবা ভাই। দীর্ঘ 23 বছরে আল্লাহ আমার নবীর সিনাত নাজিল করছেন না, আর নাইলে তো লাউ আনজালনা হাযাল কুরআন এই আয়াতে কিতাব প্রমাণ করে আল্লাহ পাথরের পাহাড়ও ছাড়তে চাইছিল কোরআন, কিন্তু পাথরের পাহাড়ে কোরআন সমঝিছে না। উঠিয়া কইছে আল্লাহ আমি পাথরের পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যাইম, তোমার কোরআন বরদাস্ত করতাম পারতাম না। আল্লাহ দীর্ঘ 23 বছরে আমার নবীজির সিনাতে কোরআন নাজিল করছে, সুবহানাল্লাহ। তাইলে কোরআন পাইছে কার উসিলায়? এটা মনে রাখেন জানো দে ভাই দেখালে কোরআন কোরআন কইয়া যেন ওয়াজ করই কইন জানো বলে কোরআন পাইছে নবীর উসিলায়। কোরআন মানবার আগে আগে নবীরে মানতে হইবে। সে বুকুতার দিয়ে কইতে পারতাম না যে খালি একজন মানছে নবীরে মানছে না আর কোরআন মানিলছে ইমানদার বুঝি না। কোরআন মানছে না ইমানদার, একজন মানছে নবী না মানিয়া খালি কোরআন মানিলে ইমানদার বলতে পারে না। বহুত বিধর্মী হলে আব্দুল্লাহ আদর বাবাও পারত না যে তা কোরআন অর্থ তুলতে একটু বেশি পারব মাথই না। বহুত বিধর্মী হল আছে কোরআনের 30 পারার একেবারে পঙ্কানুপঙ্কুভাবে টুকরা টুকরা করিয়া অর্থ তোলার ক্ষমতা আল্লাহ তারে দিলাইছে, কিন্তু তাই বলিয়া কি তো হইছে তার ইমান নাই। মাথই না কিতা নাই, ইমান নাই। তাইলে কোরআন মানার আগে খারে মানা লাগবো নবীরে। জুড়ে হোক কোরআন মানার আগে খারে নবীরে। অতএব কোরআন পাইছে নবীর উসিলায়, সুবহানাল্লাহ। কাবা পাইছে কার উসিলায়? মাত্রা না আপনারা ডরাই ডরে মাতিরা যান। জুড়ে হোক কাবা পাইছে কার উসিলায়? নবীর উসিলা নাইনি। কাবার উপরে গিলাফ লাগছে কার উসিলায়? কোকা বড় করি কার উসিলায়? জানেননি উলামা হযরতে জিকাইন জানো পৃথিবীর জমিনের যত বিখ্যাত সিরত গ্রন্থ আছে নবীজির জীবনী আছে, একেবারে সিরতে ইবনে হিশাম তনে শুরু করিয়া দুনিয়ার বড় বড় সিরতের কিতাবের মাঝে এই বিষয়টা লেখা আছে। নবীর উসিলায় কাবা গরের উপরে গিলাফ লাগানো হয়েছে, সুবহানাল্লাহ। তাও কোন দিন? নবী দুনিয়াতে এবার প্রায় 1000 বছর আগে একটা আমার নবীর কাহিনী শুনছিল আসমানি কিতাব। সুবহানাল্লাহ কইতা নাই? খুশি হয়েছেন না? তৌরিত ইনজিলের মাঝে আমার নবী কামলিওয়ালার কাহিনী শুনিয়া, আমার নবীজির মর্যাদার আলোচনা শুনিয়া, আমার নবীজির প্রশংসার কথা শুনিয়া, আমার নবীজির শানর কথা শুনিয়া, আমার নবীজির আলোচনা মর্যাদার কথা শুনিয়া এমন বিভোর হয়েছিল, পাগল হয়েছিল। শেষ পর্যন্ত বেটাই ই নবীর রে ইজ্জত দিতে গিয়া আল্লাহর ঘর কাবার মাঝে গিলাফ লাগাইয়া দিছিল, সুবহানাল্লাহ। মাত বুঝরানি? যখন গিলাফ লাগাইছিল তখন আরো পাগল হয়েছিল। কিতার লাগি বলে নবীর লাগি, সুবহানাল্লাহ। আফসোস এই জমিনটা বড় বৈচিত্র্যময় এক জমিন। খানা কাবা কিবলা আছিল না উম্মতে মুহাম্মদির লাগি খতাগান বালা করি মনে রাখুন জান। খানা কাবা বাইতুল্লাহ শরীফ একটু আগে আব্দুল্লাহ দেও নামাজ পড়লা, আপনারাও নামাজ পড়লা। একটা দায়িত্ব বিহাজাল ইমাম কক্কা নিজে নিজে ইমামতি করিয়া কক্কা আর অথবা একলা একলা বড়ক্কা ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার নাকি দা মুক্তি যদি কইতে তো আলহামদুলিল্লাহ বাল্লা না কইলে তো অন্তত কে মনে মনে তো কাবারে কিবলা বানাইয়া তো খাড়া হইছো আল্লাহর রাস্তে মাতুকা কাবারে কিবলা বানাইয়া তো খাড়া হইছো ওজন কাবারে কিবলা বানাইছো নিকাল উম্মতে মুহাম্মাদির উম্মতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাগি নবীর উম্মতর লাগি ই কাবাই কান কিবলা আসিল না গো ভাই। ই কাবাই কান অন্য নবীর উম্মতর লাগি কিবলা থাকতে পারতো, কিন্তু আমরার লাগি আসিল না। আমার নবী সহ ও নবীর সঙ্গী জাতীয় সহ প্রত্যেকে নামাজ পড়ছেন বাইতুল মুকদ্দাস মুকা। এমনকি নবীজি হিজরত করিয়া মদিনা শরীফ যাওয়ার প্রায় 16 মাস পর্যন্ত নবীজিও নামাজ পড়ছেন বাইতুল মুকদ্দাস মুকা। একদিন জোহরের নামাজের 4 রাকাতর 2 রাকাত আদায় করিয়া তাশাহুদের হালত আত্তাহিয়াতুর সুরত নবীজির মনের ভিতরে একটা কাকুতি, নবীজির মনের ভিতরে একটা কথা আইছিল, হায় হায় আল্লাহ আমারে জন্ম দিলা মক্কাত কিবলা খানে বানাইলা বাইতুল মুকদ্দাস। ও নবীজি বারবার আসমান মুখায় চাইছেন। আল্লাহ নবীর মনের গতি বুঝতে পারিয়া জিবরাইল রে গিয়া এখন যাও আমার হাবিব রে গিয়া আমার আমি আল্লাহ
আমার বন্ধুর মনের অবস্থা বুঝতে পারছি তাই চাইরা তান লাগি তান উম্মতর লাগি কিয়ামত পর্যন্ত কাবার কিবলা বানাই দিতাম আমার বন্ধুরে গিয়া আর দেরি করতাম না যে 2 রাকাত আদায় হয়ে গেছে বাইতুল মুকদ্দাস মুকা আদায় হয়ে গেছে বাকি 2 রাকাত তনে কিয়ামত পর্যন্ত তার খাতিরে তার উম্মতর লাগি আমি কাবার কিবলা বানাই দিতাম বড় করে কই সুবহানাল্লাহ তাইলে কাবা কিবলা পাইছে কার খাতিরে দূরে কার খাতিরে নবীর খাতিরে আফসোস আমার উবাই ওতার ওতা মাত্তা তান্ডে জিকান জানো বলে নবী খে কিছু কিছু বন্ধু আল্লাহর মাঝে তো নবীর পরিচয় খুব স্বাভাবিক বেটা বড় হুজুর আইও আজও উঠিয়া কর নবীর হাত 2টা ছিল না তো লগরেরা কইরা যে 2টা আছিল আমরা একদিন 3টা কইছি মাথুই না দেখে ওলা সুন্দর বেটা জিকায় বলেন তো নবীর হাত কয়টা ছিল তারা কইরা 2টা বলে 2টা ছিল না বলে জি 2টা বলে পা কয়টা ছিল 2টা নবীকে বিয়ে করেন না জি করেছে নবীর কি সন্তানাদি হয় না জি হয়েছে নবী কি খাওয়া দাওয়া করে না করেছে ওলা সুন্দর বেটা মিলাই উঠিয়া কইতে নবী কি আমাদের মতো নয় আমার যুবক ভাই উনিয়া তো কইব না নি হাসা তো কথা কারণ নবীর হাত তো দোকান আব্দুল্লাহ কইরার দোকান সরা দুনিয়ার আলিমকল কইরার দোকান মাথুই না কানে বাঁচাবা আচ্ছা আপনারা কিতা কইনে কদিন কইছেন নবীর ভাও সাইর খান নবী ভাত খাইছেন না ইতা কইছিনি আমরা নবীয়ে তো খাইছই নবীয়ে সংসারও করছই নবী ঘুমাইছই তাই বলিয়া তো নবী আমার লাখান হয়ে গেছে মাতো ভাই আল্লাহ আস্তে বিবেকও বিচার দেই হোক নবী আমার লাখান হয়ে গেছে ওই আমার ভাই এনে বুঝা অথচ আমার ভাই এইখানটা বুঝতে চান না যে নবীর একটা বিষয় কোনো উম্মতর মতো তো নয় আল্লাহর সৃষ্টির কোনো দ্বিতীয় ব্যক্তির মতো নাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আরে বাবা এমন এক ডিফাল লাগাইছো মুখ দেখতাম পারি না উঠলাম তো এখন বেড়া লাগিয়েছি দেখো সাইনতে সময় তো হাজিরিন আমার মাথা লাইন বুজরানি আল্লাহ আস্তে জুড়ে হকা ও যে বন্দি কইলা নবী কি আমাদের মতো নয় কি নবীর হাত কি 2টা ছিল হাসা কথা তো নবীর হাত 2টা আছিল কিন্তু আব্দুল্লাহ আদর দয়া আতুল্লাহ খান তো এখানে অন্য বেটা কইল ও বেটারে জিকাইবার দরকার নাই বলে ভাই তোরে আল্লাহর কালাম সামনে রাখিয়া জিকাই রেওয়া তুই যেন কইলে নবীর হাত দোকান আমরা তো হই দোকান কিন্তু নবীর হাত দো এখানোর ক্ষমতা তাম সৃষ্টি জগতর দুনিয়ার কোনো আতর লগে এই ক্ষমতা চলব নি মাতকা তুলনা চলব নি আমি কইয়ান না আল্লাহ রসুলের সাহাবিরে জিকাইল হুদায়বিয়া সন্ধির সময় আপনারা নবীর লগে কতজন আসলা তাই কইরা প্রায় 1400 কতশো প্রায় 1500 নাকি দা 1400 সাহাবি হুদায়বিয়ার সন্ধির কালো আসলাম নবীর লগে এক সময় আমরা পানি শেষ হয়ে গেছে খাওয়ারও নাই ব্যবহার করারও নাই অজু করারও নাই পানি শেষ মরুভূমির দেশ বাংলাদেশ নাই বাংলাদেশও পানি শেষ হয়ে গেলে দেশার বাড়ির কলতনে আস্তার আইজ যাত্রাইলেও বেটায় না করতো না এটা তো পানির আইজও মাঙ্গা 1 বোতল পানির দামে 3 বোতল তেল মিলব এখন বাংলাদেশের তেলের লিটার হইলে 129 আজকে গত কিবারে লইছে অক্টেন 129 নাকি দা অথচ সৌদিত 1 লিটার পানির দামে 3 লিটার নিচে হইল 2 লিটার তেল মিলব পানির দাম বেশি তেলের দাম কম আইস্তনে 1500 বছর আগে কি অবস্থা আছে আল্লাহর হাবিবের ডাক দিয়া কইলে আমার সাহাবী কাফেলার সমস্ত মানুষরা দিকাও ওর মাঝে কি মস্কর ভিতরে সামান্যতম পরিমাণ পানি আছে সামান্য পরিমাণ পানি আছে এমন কি কেউ আসেন ওই সময় এক সাহাবী কইন ইয়া রাসূলুল্লাহ আমার মস্কর ভিতরে সামান্য পানি নবীজির সামনে আনিয়া সেই মস্ক বুঝছনি ওকা পানির ব্যাগ আল্লাহ আস্তে জবান খুলিয়া হোক গীতা এই ব্যাগিগো আমরা দেশের এই প্লাস্টিকের ব্যাগ নাই চামড়ার ব্যাগ আইজো হাজিসা বগলরে হজ্জর মাঠো প্রায় সময় মস্ক দি তাইন পানি খাবাইন প্রশ্ন আইব নানি কিতার লাগি পানির ব্যাগ যে গুইগুইল চামড়ার ব্যাগ ইগুত পানির দরে বেশি সহজে লওয়া যায়
2 নম্বর কত হইল চামড়ার থাকার কারণে পানি ফুটাইন তুলনামূলক গরম হয় না ঠান্ডা থাকে সুবহানাল্লাহ কইলা আর আইস্তনে 1500 বছর আগে তো প্রযুক্তি তো ইলা আসিল না মাতই না এখন করছে ছোট্ট বন্ধু সকল বারবিয়া বোতল দেখে আইস্তনে 30-40 বছর আছে বোতল আসিল তো এখন করছে যে বন্ধু সকল বার হয়েছে ছোট ছোট বন্ধু তারা যদি জিকাইন 15-20 বছর ইতার নিচরি তারে বা 30-এর নিচর ভিতরে যেগুন তোরে যদি জিকাইন বলে তোমার দাদারে ভাই একদিন সিলেট গেছেন আটিয়া যাইতে আধা দিন গিয়া অন্য ফত গিয়া রাইত রয়েছেন হে কইব ইয়া মেসা বর স্ক্রু ডিল হয়ে গেছে মেসা পাগল হয়ে গেছে হে কইব তো হে তার মাইন্ডও নাই যে একদিন ইলাও গেছে সিলার খান দিতনে মানুষ আটিয়া সিলেট গেছে মাতকাল মনে হয় বুঝাইতে পারছে ইলা একদিন গেছে সারা গাঁও তুকাইয়া লঙ্গি মিলছে না কমটি বিন্দি তার লেমটি ইয়া ই কিন্তু উনি আসিব উরুগুন তো কইবে এটা কিতা কইবে সাবে কিতা কইন মুরব্বী কইব না নি খেমটি লেমটিও তা বিন্দিতা হায় হায় এখন তো দেখা যায় মাশাআল্লাহ সব গাঁও তু গাড়ি 2-4 খান আছে নি না নাই গড়ে গড়ে আল্লাহ কবুল করুক হোক আমিন আমার ভাই অকল বন্ধু অকল আল্লাহর হাবিবর সাহাবী এখন ইয়া রাসূলুল্লাহ একটা মস্কর ভিতরে সামান্য পানি আছে নবীজি এখন এই মস্কালা পানির বোতলটাও বাইর লইয়াও এই পানিওয়ালা মস্টাও দিকে লইয়াও যখন নবীজিরা তো আমি এই পানির মস্টা বা পানির বোতলটা পানির ব্যাগটা যখন নবীরা তো দিলা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মস্কর ভিতরে নবীজির হাত মুবারক কান ঢুকাইছেন আল্লাহর হাবিবর সাহাবী এখন দুনিয়ার মানুষ আমরা অবাক হয়ে গেলাম দয়াল নবীজির হাত মুবারক কান পানির মস্কর ভিতরে বা বেগর ভিতরে ঢুকানির লগে লগে আমরা দেখলাম যে নবীজির আঙ্গুল মুবারকর ফাঁকে দিয়া আঙ্গুল মুবারকর সিফাবাই দিয়া এমন ভাবে পানির ঝর্ণা ছুটিল আল্লাহর হাবিবের ডাক দিয়া কই সাহাবী হল রে খার কতটুকু পানির দরকার তোমরা পানি নেও পানি পান করো পানি সংগ্রহ করিয়া রাখো যে সময় সমস্ত সাহাবী হলে পানি পান করলা পানি সংগ্রহ করিয়া রাখলা নবীর সাহাবী কইনে দিন 1500-এর মতো সাহাবী আমরা নবীর লগে আসলাম 1500 সাহাবী আমরা নবীর হাতর পানি পান করছি শুধু তা নাই যদি এদিন 1 লক্ষ মানুষও থাকতা তাইলে নবীর হাতে দিয়া যে পানির ঝর্ণা বার হইছিল নবীজির হাত মুবারকের এই পানির ঝর্ণাটা 1 লক্ষ মানুষের লাগিও যথেষ্ট হইতো সুবহানাল্লাহ তাইলে হো মেসাব রে একবার জিকেইবার দরকার নাই মেসাব আমরা করে পানি নাই রে বা আপনার হাতের সিবাবাই তো নেওয়ার হাতে বার করো তো বুঝা যাইবে চাচার আত আর আমার নবীর আত ঠিক নাই মাত্তা নাই মাত বুঝই নানি বাবা সমান হয়েছে নানি কেন বেটাই নকয় সমান এটা মিলাদুন নবীর মাহফিল গতিকে আমি মাতি আর কারণ নবীর শানোর মাহফিল মাতই না মাত বুঝালি চাও হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তুতু মুবারক নবীজির তুতু মুবারক আর আমরা দুনিয়ার বর্তমান পৃথিবীর কোন মানুষের তুতু সেফ 100 মান তো ও হুজুরের সেফ মনে করে সমান হ্যাঁ হযরতে আবু হুরায়রা কইন যে আমার পেটর বুকে একদিন নবীজির মসজিদের কিনারাত মাটিত পড়িয়া গড়িয়া ইয়ার পেটর বুক লাগছে 2 দিনের মাঝে কিছু খাইছি না এক পর্যায়ে আমি বাহার চাইলাম যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু অথবা হযরত উমর আইলাতে তার লগে মাথার সুযোগ পাইলাম না সালাম দিলাম জবাব দিয়া গেল লাগি নিরুপায় যাও গোড়াগড়ি বাইয়ার পেটের বুকে ওই সময় দেখলাম রহমতুল্লিল আলামিন তশরিফ আনলা আনার বাদে নবীরে সালাম দিলাম নবী সালামের জবাব দিলা কইলাম ইয়া রাসূলুল্লাহ পেটের বুক লাগছে নবীজি কই সবর কর সুবহানাল্লাহ কইনা আল্লাহ রসুলে কইন ইন্নাল্লাহ মা'আস সাবিরিন সবর করিলা কারণ সবরকারী হলোর লগে আল্লাহ আছে সুবহানাল্লাহ সবর করা জানেন তো আমরা সবর জানি না খবর জানি মাথই না দেখি আমরা সবরই গই গেছে আসলে বিত্রিভাবে খবর যা কি বাদি গেলে মাতলাম বইছে সবর নবীজির হযরত আবু হুরায়রা কইন ইয়া রাসূলুল্লাহ
সবর তো করতাম আসা, কিন্তু পেটর বুকে 2 দিন ধরে জানবার নবীজি কইন সবর কর। কইন ইয়া রাসূলুল্লাহ, আমার পেটর বুকে আমি মারানি যাই। আল্লাহর হাবিবে উঠিয়া কইল, আবু হুরায়রা, আমি নবীর তো নাকি তোমার পেটর বুক বেশি নি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা উঠিয়া কইন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আল্লাহর রসুলে বালা জানুই, আমি তো কইয়ার আমার পেটর বুক বড় বেশি। ওই সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে জামা মুবারক উঠাইয়া নবীজির পেট মুবারক আবু হুরায়রা দেখাইছেন। দেখোছেন আমার তো না তোমার পেটর বুক বেশি। ইন্না লিল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা যেমনে চাইছেন নবীজির পেট মুবারককে দি চকুর পানি ছাড়ছে। কারণ দেখুন যে নবীজির পেট মুবারকের চামড়া পিঠ মুবারকের লগে এমন ভাবে লাগছে, নবীজি পেটর বুকে রাস্তার ফাত্তরে নবী কাফড়ো ফেসাইয়ার পেটর বুক মারার লাগি নবী পেটর ফাত্তর বান্ধি গেছে। ওই সময় কইনি, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাস্তায় মাফ চাই, আমি যদি জানতাম ইলা আমি আমার পেটর বুকের কথা কইলাম না। আল্লাহ রাসূল কইন, আবু হুরায়রা সবর কর। নবীজি তশরিফ নিছেন কি হুজরা শরীফ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার জিজ্ঞাসা, আয়েশা, গরুর ভিতরে খাদ্য বস্তু কিচ্ছু আছে? হযরত আয়েশা সিদ্দিকা এখন, ইয়া রাসূলুল্লাহ, আজকে 3 দিন হয়ে গেছে নবীজির গরুর ভিতরে কিচ্ছু নাই, আমরা চুলাত আগুন ধরাইবার কোনো জিনিস পাইছি না। সুবহানাল্লাহ। হায় রে, কষ্ট হারে হয় বাবা, যারে আল্লাহ দু জাহানের বাদশাহী দান করছে। সুবহানাল্লাহ। জিকেন জানো রোজাদার হলে বলে রোজা কিথার লাগি রাখ। আল্লাহ এখানে রোজা ফরজ করিয়া দিল, যে একটা কারণের মাঝে বড় একটা কারণ ইয়া থাকে। বড় লোক যারা আছেন এরারে আল্লাহ বুঝাইতে চায়, তুমি যেন আল্লাহর 12 মাস সুখে শান্তিতে একবেলার টাকা 3 বেলা খাইরায়। তোমার লাগাবাড়ির গরিব বেটা যেন উপাস থাকে বছর কা বছর, তার খবর কয়েকদিন লইসলায়। মাত বুঝেননি? মাত্র 12-14 ঘন্টা উপাস থাকলে, সেহরি তো ইফতার পর্যন্ত উপাস থাকলে ভেতর বুকে কিছু হাওয়া বাতাস বোঝা যায় তো। মাতো কা বড় লোকগুলোর মাইন্ড এখানটা থাকে জানো। আমি যদি আল্লাহর ফরজ বিধান রাখতে গিয়ে যদি 12 ঘন্টা 14 ঘন্টা উপাস থাকায় যদি ইলা কষ্ট আমার লাগে, যে মানুষটা বছর কা বছর মাস কা মাস যুগ ভাবে উপাস থাকিয়া তার জীবন চালার, এই মানুষটার কষ্ট কেমন? ও মানুষটার কষ্ট দূর করিয়া দেওয়া আপনার লাগি আমার লাগি উচিত না? উচিত নাই? মাতই না? ছোটবেলায় একটা কবিতা পড়ছিলাম, হাসরের দিন বলিবেন খুদা, হে আদম সন্তান, তুমি মোরে সেবা করো না ইজবে চিনুরুগে খান। মানুষ বলিবে তুমি প্রভু করো তার, আমরা কেমনে লইব তোমার পরিচর্যার বার। বলিবেন খুদা, দেখুনি মানুষ কেঁদেছে রোগের ঘুরে, তারই শুশ্রূষা করিলে তুমি সেটাই পেইতে মরে। সুবহানাল্লাহ। হাসরের দিন আল্লাহ একগুলো মানুষের প্রশ্ন করব, গুলাম, আমি পেটর বুকে উপাস আসলাম, তুই আমারে খাবাইলে না? দৈনি চাহ বকল কথা নৌকা ওয়াজিক নাই গাললে বাড়িত লিয়া যাইন, জানো হয়তো জীবনে কোনো কামও লাগতে পারে। আল্লাহ জিকাইবা, বাবা তুমি আমারে খাবাইলে না, আমি পেটর বুকে অত কষ্ট আসলাম, আমি পিপাসার্থ আসলাম, ওটা পানি দিলাই না আমার, আমি শীতে কষ্ট পাইছি, আমারে শীতর কাপড় দিলাই না, আমি বেমার পড়িয়া খাতরাইছি, আমারে ঔষধ দিলাই না। মাত বুঝরা দি তা খেয়ে জিকাইব, মাত্তা না খেয়ে জিকাইবা। আল্লাহ জিকাইবা একগুড়ে বান্দারে, তখন বান্দায় জবাব কি থাইতা? বান্দায় উঠিয়া কইবা, আল্লাহ আপনি তো আহকামুল হাকিমিন, আপনি তো রাব্বুল আলামিন, আপনি তো গফুরুর রহিম, আপনি তো আলিমুম বিজাতিস সুদূর। আপনি আল্লাহ তো উপাস থাকার কথা নাই, আপনি আল্লাহ তো পেটর বুকে মরার কথা নাই, আপনি আল্লাহ তো পিপাসা লাগার কথা নাই, আপনার তো শীত লাগার কথা নাই, আপনি তো বেমার পড়ার কথা নাই। আল্লাহ কইবা, বন্দা ঠিক, তবে তোমার বাড়ির খান্দাত অসুস্থ বেটা গরিব মানুষ রোগর অসুস্থতা লইয়া জিনকা দিন কাটাইয়া বিছনাত পড়িয়া মারা গেছে, একটা দিন তারে তুমি গিয়া জিকাইছো না, অথচ
তুমি বিলাসিতা করিয়া রং ডং করিয়া তামসা করিয়া ছোট্ট একটা অনুষ্ঠান লাগাইলে ডিজে পার্টি দিয়া গান বাজনা দিয়া নাচরা নাচাওরা তারে দিয়া নিয়া লাখ লাখ টাকা উড়াইছো, কিন্তু গরিব বেটার বাদি একজোড়া খেয়াল করছো না। মাত বুঝরানি আমরা সমাজে ইলা কিন্তু বাস্তবতা আছে নি না নাই? মাতকো আছে নি না নাই? বই বই যাও। এমনি দেখা যায় তার ভুয়ার বিয়ার অনুষ্ঠানও 20 লাখ টাকা খরচ করলে, তা কিতার লাগে করে বলে মানুষে কইতে অমুকর ভুয়ার বিয়া, হালালে হারামে শুয়োরের গুস্তে আলু দিবালা করে খাইরা মাতই না দি এখান হয়তো খুব রাগ করবা। আরে জিকাইন জানো বলে সাজা শুয়োরের গুস্ত খাওয়া কিতা কইবা হারাম, লে খাইবা নি কটুরা দূর বেটা কিলা খাইল লেতে সাজা কুত্তার গুস্ত খাওয়া কিতা বলে দূর বেটা এটা মুকলস কিতা কর বিচর লাখান লে সাজা এটা হালাল না হারাম বলে হারাম দে খাইবা নি কটুরা বলে দূর বেটা লেতে সাজা লেফটিনার ইকনেন খাওয়া কিতা বলে হারাম বলে তে এক জোড়া খাইবা নি বলে না বেটা এটা খোঁজ কিলা গিন করে না বলে হাসারে ওদিক নাইন কইতে গিন করে নাই কেন হাসা গিন করলেও নে ও চাচারে জিকে চাই সুদ খাওয়া কিতা চাচা এতকু দেখবা চাচা খালি কিরমিয়ে দিলা কামড়া ওলা খালি মুরার খালি মাত্তায় নাই মুসলমান আর তুলিয়া খোয়া আছে নি না নাই? পুরা তুলিয়া কইলা আছে নি না নাই? সুদকুর আমরা সমাজে নাইনি, ঘুষকুর নাইনি, হারামকুর নাইনি, মানুষের হক মারিয়া খাওয়া নাইনি, গরিবের আইতে রাওয়া নাইনি নাই? আমি গরিব বেটার একজোড়া জমিন পড়ে গেছে তার বড় লুকের মাঝখান ঠেলাইতে ঠেলাইতে এই কান একেবারে নাই হইলা। ইলা মুসলমান আছে রে ভাই, বেজার না জানো ইলা মুসলমান তারে জি কান জানো বলে চাচা হো শুয়োরের গুস্তার কুত্তার গুস্তার লেফটিনের ইকনাইন খাওয়া জাল্লা হারাম, ও বেটার জমিন যেন টেলাইয়া খাইছো চাচা আউটাও সেম হারাম। ইলা ভাই এর নজরে কই তুইব ঠিক না ঠিক না? ও চাচা তুমি যেন আল্লাহর নামে সিন্নি করিয়া যে হালাল বড় লোকল দেখি দেখি দাওয়াত করছো, যেটা ইসলামে কঠিন ভাবে নিষেধ করছে হারাম কবিরা গুনাহ, ওটা দিয়া তোমার অনুষ্ঠান রে রং রং দিয়া সাজাইছো, চলেনি এটা? বিয়ার নামে আমরা দেশে বহুত জাতর বেহায়ামি চলেনি না চলে না? দূরে কই তুইব চলেনি না চলে না? বার্থডের নামে বহুত জাতর বেহায়ামি চলেনি না চলে না? ভ্যালেন্টাইনের নামে বহুত জাতর খবিসি চলেনি না চলে না? চলেনি? ইকনাইন আব্দুল্লাহ আদে কইলে ইগু বাদ তুমি খাইরা গু ইকনাইন শরম করে না, আমি কইলে শরম লাগিস মাতই না? তুমি কল্লা নাফরমানি খাম ইকান কল্লা কিবারে কুকুর মেকুরের খাম, তোমার বুড়ির হালাল বিয়ার অনুষ্ঠান রে তুমি হারাম দিয়া সাজাইলে মাত্তায় নাই মুসলমান? ইলা চলেননি? চলে। পুড়ি ঘুরে হালাল বিয়ার অনুষ্ঠান দি বাংলা হারাম অনুষ্ঠান দি ইকনাইন মাতলেও যায় আমি বাদ, কিন্তু মুসলমানের রুয়া হিসাবে ইকান মনে রাখার দরকার নাইনি। একদিন ইকনাইন চল লাগি, একদিন ইকনাইন চল লাগি তোমারে আল্লাহর কৌটো গিয়ার জবাব দেওয়া লাগতো নাকি দা না লাগতো না? ওয়ান্দা মন তাকে জানো, ওয়ান্দা মন তাকে জানো। মুসলমান হিসাবে এই বিষয়গুলার একটু মাথাত রাখিয়া চলুন জানো। আল্লাহ জিকাইব আমি উপাস আসলাম তুমি খাবাইলে না, আল্লাহ আপনি তো উপাস না, আপনি তো খাওয়ারও কথা নাই লেখান হাসা আমি খাই না, তুমি পেট ভরিয়া খাবাইছো, তোমার কুত্তারে খাবাইছো, লাখ টাকা দিয়ে কুত্তা লইয়া আনছো, ডগ স্কোয়াড, হ্যাঁ শিকারি কুকুর, বাবারে তোমার কুত্তার তলে লাখ লাখ খরচ করছো, কুত্তারে বালা বালা মুরুখ খাবাইছো, ওটা ওটা খাবাইছো, বাড়ির খান্দাত খালর মাঝে ফুরকির মাঝে খাদ্য ফালাইছো, কিন্তু গরিব বেটার বাদ দিয়া তা ফল করছো। আল্লাহ কইব বন্দা আও আজকে সব তার খোলায় গন্ডা হিসাব দিয়েছে, এত সুজা নি মনে করে দিস্তা। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নিয়ে ফরমায়, হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা নারে নবীজি জিকাইলা আয়েশা গরর ভিতরে খাদ্য বলতে কিচ্ছু আসেনি। ইয়া রাসূলুল্লাহ আজকে 3 দিন হয়ে গেছে গরর চুলার মাঝে আগুন ধরাইবার কোনো বস্তু পাইছি না। নবীজি ফরমায় আয়েশা গো
যদি খাবার কিচ্ছু থাকতো তাইলে আমার আবু হুরায়রা পেটের বুকে মাটির মাঝে ভরিয়া গোড়াগড়ি বাইন। হুজুর সকালবেলা আল্লাহর এক বান্দি আনিয়াম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাগি সামান্য দুধ হাত দিয়া করিয়া গেছেন। নবীজির লাগি সামান্য দুধ আল্লাহর এক বান্দি সকালে আনি হাত দিয়া গেছেন। আমরা না খাইয়া গো নবীজি আপনার লাগি সেই দুধ ফুটাইন রাখি দিছি। নবীজি ফরমাই না ঈশা দুধের পেয়ালাটা দুধের পাত্রটাও বাই দেও। আল্লাহর হাবিব সাইসালাম দুধের পাত্রটা হাতের মাঝে লইয়াম দয়াল নবীজি হুজরা শরীফ চলে বারোই যান। সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুরে ডাক দিয়া কইন আবু হুরায়রা আমি নবীজি কইয়ার যাও তোমার সঙ্গী সাথী আহলে সুফার বাসিন্দা হলরে আমি নবীর পক্ষরে দুধ ফুটাই নিয়া তুমি দিয়াইও তারারে পেট ভরিয়া খাবাইয়াও গিয়া। আল্লাহর হাবিবের কথা শুনিয়া আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনের মাঝে হায় রে হায় সবচেয়ে বেশি পেটের বুক আমার। নবী যদি কইতা যে তুমি আগে খাইলাও তুমি আগে পান করিলাও এর বাদে তোমার সাথী ভাইয়ান তোরে পান করাইও। নবী এইখান না কইয়া কইলা যাও আহলে সুফার সমস্ত সদস্য প্রায় 70 জন এরারে আগে পান করাও। আর খেয়াল রাখিও আমি নবী কইলাম প্রত্যেকের জন্য দুধ পুটান পেট ভরিয়া পান করতে থাকে। সুবহানাল্লাহ। নবী খারে কইরে ভাই একটু চিন্তা নবী দা কদর জানে সাহাবী मछली में कदर जाने बंगाली दुनियार माঝে নবীর কদর জানে সাহাবীন দুনিয়ার মাঝে নবীর কদর জানেন নবীর সাহাবী হলে নবীর চিনেন নবীর সাহাবী হলে। হযরত আবু হুরায়রা ফরমাইন দুনিয়ার মানুষ একজনের হাতে দুধের পালা পেয়ালাটা হাতে দিলাম পাত্রটা হাতে দিলাম ভাই দুধ পান করো। এই দুধের পাত্রর বাদি চাইয়া সামান্য টুট ভিজাইয়া আবার দিয়া কইলা ভাই পান করি লাইছি। হযরতে আবু হুরায়রা এখন জি না নবীজি কইছেন পেট ভরিয়া দুধ পান করতায় আবার মুখ লাগাইয়া ফিরত দিলেন। ডাক দিয়া কইলা ভাই রহমাতুল লিল আলামিন কইছেন পেট ভরিয়া দুধ পান করবায়। আল্লাহর নবীর সাহাবী কইন যে আমি দুধ পান করলাম। ভাই আবু হুরায়রা আল্লাহর জাত সাক্ষী আমার আর বাকি রইছে না আমি যা পান করার করি লাইছি আমি আর করতাম পারতাম না। একেবারে পেট ভরিয়া দুধ পান করছেন। এইভাবে একজন দুইজন করি করি 69 জন সাহাবীরে দুধ পান করাইয়া নবীজির দরবারও আরবার দুধের পাত্র লইয়া আইলে আবু হুরায়রা কইনে জগতের মানুষ আমি আল্লাহর কসম দিয়া কইমু আল্লাহর হাবিবে প্রথমে আমার হাতে দুধের পাত্রটা দিতে সময় যত ফুটা দুধ দেখলাম কসম আল্লাহর আমি 69 জনরে পান করাইয়া ফিরিয়া আমার হাতে যখন পাত্রটা আইলো আমি চাইয়া দেখি 69 জনে পেট ভরিয়া দুধ পান করিয়া এখনো সেই দুধের জায়গা দুধ ফুটাইন রইছে। আমার নবী দুনিয়ার মুসলমানরে জিকাও জানি বলে হেজেন কই ও তার হতা মাত বুঝন নিবা চাব। আমি আমার মূল কথা ফিরিয়া যাইম কি কারণ সময় দিত না আমার মাতখানে বহুত লম্বা ডাল লিয়া গেছি। আমি কিতাব বুঝাইতাম আসলাম আপনার খেয়াল আছে কিনা জানি না মনে করি দিই। আমি কইছিলাম যে আল্লাহর সৃষ্টির মাঝে যেটা নিয়ামত ও তার নিয়ামত নিয়ে আমরা আলোচনা করতাম। কার হুকুম জোরে হোক কার ইটা নিয়ামতগুলোর মাঝে যেটা নিয়ামত আল্লাহ আমরা রে দিছেন এটা আমরা গনিয়া শেষ করবার কোনো সুযোগ নাই। তবে কিছু কিছু বড় বড় নিয়ামত আছে যেমন কুরআন শরীফ কাবা শরীফ আল্লাহর ঘর মসজিদ মাতই না বা সোফা পাহাড় মারওয়া পাহাড় আরফার ময়দান জবলে সুর জবলে নূর জবলে রহমত এটা আল্লাহর দেওয়া নিয়ামত সুবহানাল্লাহ কইনা। মা বাবা আওলাদ আল্লাহর দেওয়া নিয়ামত। কিন্তু গোটা সৃষ্টি জগৎ যত নিয়ামত আছে সারা নিয়ামতর উপরে নিয়ামত আর নিয়ামতুল কুবরা আলাল আলম আল্লাহর সৃষ্টির সর্বশ্রেষ্ঠ নিয়ামত হইলা আপনার আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। এবার জুড়ে হোক সুবহানাল্লাহ। ও নিয়ামতের আলোচনা করার লাগিয়ে আল্লাহ ইঙ্গিত দিছে সুবহানাল্লাহ কইতা না
এর দ্বারা আমি শুরু করছিলাম যে কথা দিয়ে আপনার আর খেয়াল আছে কিনা জানি না। আমি কইছিলাম যে এমন এক মাহফিল আইছি যে মাহফিলটা হইল দুনিয়ায় নেকি কামাই করার যত জাতর মাহফিল আছে, খতমে কুরআন, ওয়াজ নসিহত, তাফসিরুল কুরআন, খতমে বুখারী, দোয়া দুরুদ, জিকির আজকার, যত মাহফিলে নেকি হয় সারা মাহফিলের চেয়ে সর্বোচ্চ সম্মানী মাহফিল, সবচেয়ে দামি মাহফিল, সবচেয়ে উত্তম মাহফিল হইল ঈদে মিলাদুন নবীর। আর কথা হইয়া খেয়াল আছে নি আপনারা কইসলাম যে এই কথা আমার নাই, এই কথা হইল হাফিজুল হাদিস আল্লামা ইমাম কাস্তালানি রহমতুল্লাহ আলাইহি কইছেন, এ দুনিয়ার মানুষ, কুরআন পাইলাম যার উসিলায়, কাবা পাইলাম যার উসিলায়, আল্লাহর সৃষ্টির প্রত্যেক জিনিস পাইছি যার উসিলায়, এই নইলা আপনার আমার নবী। আর ও নবীর আগমনের মাহফিল হইল ঈদে মিলাদুন নবীর মাহফিল। আশা করি বুঝিয়া তাহলে জুড়ে কইবা সুবহানাল্লাহ। যদি কোনোদিন সুযোগ হয় আমি বিস্তারিত মিলাদুন নবীর উপরে মাতিম, যেহেতু ইসালে সাহাবার মাহফিল 2 মিনিট ইসালে সাহাবার উপরে মাতি। ইসাল শব্দের অর্থ হইল পৌঁছান, আল্লাহর রাস্তে কইবানি। ইসাল শব্দের অর্থ কি? সাহাবর তো নেকি, দয়া করে হোক সাহাবর তো, তাইলে দুইটা বাক্য যুক্ত হইয়া কি তৈল? নেকি পৌঁছান। ইসালে সাহাব মানে নেকি পৌঁছান। প্রশ্ন আইব যে নেকি পৌঁছাইমু কিভাবে? সুজার জবাব হইল আমরা মেয়াসাব হলে, হুজুর হলে বয়ান দিয়া, অথবা মসজিদের নমাজ পড়িয়া, অথবা আপনি আপনার নিজে নিজে কোনো সদগা খয়রাত করিয়া, অথবা যে কোনো পরিসরে নেকির কাম করিয়া আমরা আল্লাহর কাছে কই যে আল্লাহ ওখানে তো আমরা মুর্দে গানোর রুহে পাক মাশাআল্লাহ। আশা করি বুঝিলছেন মনে হয়, দয়া করে কথা বুঝছেন নি? ইকটানো আরবার আপত্তি আছে, এটা ইটিয়া করে ইসালে সব করা বেদাত। সেনেই মাতানজি বুঝছেন নি? ফেতনার যুগ, আপনারা বেড়া লাগি যে বেড়া আপনারা জাস্ট মনে করে যেতাম যে যদি কোনো গিয়ে কয় বেদাত, কয়লা কোন জানো জিও বেদাত, লেখেনে বেদাত, লে জিও বেদাত। ই সিস্টেমে নবীর জমানাত ইসালে সব হয়তো কেউ করছেন না, আমরা যে সিস্টেমে করলাম। তবে বেদাত হইল 2 জাত, একটা হইল বেদাতে হাসানা, একটা হইল বেদাতে সাইয়া। বেদাতে সাইয়া হইল ও বেদাত যে বেদাত করিয়া মানুষ গুমরইব, দুজখ যাইব। বেদাতে হাসানা ও বেদাত যে বেদাতের লোক ধরলে মানুষ নেকির পথে আইব, আল্লাহর বন্দার ঠিকানা জান্নাত হইব। মাতখান আশা করি বুঝাইতে পারছি। আল্লামা দুবাগি সাহেব রহমতুল্লাহ আলাইহি বলতলি সাহেবের এক মুজাজ লন্ডন মারা গেছেন, বিশ্ববিখ্যাত নন্দিত এক আলিম। তাইন কিতাব খুব সুন্দর করি এই বিষয়টারে আনছেন যে যদি কোনো মানুষে নেকির কাম করতে গিয়া এই সিস্টেমটারে যদিও সাময়িক বদলিছে, নবীর জমানাত তো মাইক আসিল না গো ভাই, শোনা ভাই এনে বুঝিয়া তাহলে কথা। নবীর জমানাত মাইক আসিল, নবীর জমানাত টাইলসালা মসজিদ আসিল মাতুপা। আপনি আজকে টাইলসালা মসজিদ এবাদতি কররা না, আপনি মাহফিল মাইকো কথা কইরা না। ওজন মাহফিল মাইকো কথা কইরা একটা নফল এবাদতি মাত্তা নাই, ওয়াজ নসিহত নফল এবাদত নাই। তো যে নফল এবাদতি করলা যেন নতুন সিস্টেমে। বেদাত বলতে কি বুঝি? ইসলামের মধ্যে নতুন কিছু ঢুকিয়ে এবাদতি করার নাম বেদাত। আশা করি আমার ভাই এনতে আমার বাসা বুঝরা। ইসলামের নতুন কিচ্ছু বানাইয়া এবাদতি করার নাম বেদাত। উঠে কইব নতুন বানাইলা, এখানে আমরা বানাইছি না কিছু। ইসামিয়ানার ওয়াজ নবীর জবানাত আসিল না, মাত্তা নাই আপনার। ইসামিয়ানার ওয়াজ নবীর জবানাত আসিল না। তবে মূল যাইতাম হইব যে আমি করি আর কিতা। যদি নাম দেই সুন্দর আর কাম করি খারাপ, তাইলে আমার খারাপও লইয়া যাইব, মাত্তা নাই। বাস্তবতা আপনারা এক উদাহরণ দিলে বুঝবা। আমরা দেশের নাম দেয় মানুষে পবিত্র উরুস মুবারক, গিয়া দেখো তো পবিত্রর কোনো জাতও নাই, খালি মাটিয়া উরুস, দুমদাম গাঞ্জার সুপ চলে। তাইলে বুঝা গেল এইগুর নাম একটা, খাম আর একটা। আশা করি ঠিক আছে, বুঝছেন তো? মাটিয়া উরুস এটা যাইজ নি, মূল উরুস যাইজ না? না যাইজ, যাইজ। মূল উরুস কিতা? কেনে আল্লাহর বলির উফাতর তারিখ রে ঠিক রাখিয়া নেকি দি তান্ডে স্মরণীয় বরণীয় করিয়া রাখা। কিতা দি? নেকি দি। জুড়ে হোক কিতা দি?
ও ভারত আমি যাই মাঝে মাঝে, ইন্ডিয়াত যাই উরুসও, তার আর কিছু কিছু উরুস আছে মাশাআল্লাহ, নাম যে উরুস, খামল্লা উরুস, মানে সারা হইল নেকির খাম। সুবহানাল্লাহ। আপনিও যদি নাম দেন মিলাদুন নবীতে, খাম করতে হইব ও নেকির খাম। মাত বুঝাইতে পারছি? নাম দেন যদি ইসালে সব, খাম করতে হইব নেকির খাম। আমরা যে ইসালে সব পালন করলা আজকে আমার সিলার কান্দির বন্ধু হলে, যে সোনার যুবক হলে, যে টাঙ্গাইলা মুরব্বী হলোর পরামর্শ লইয়া আমরা যে তাদি করছি, না যাই যে খোট্টা জি পয়লা শুরু হয়েছে কিতাদি কুরআন শরীফ তিলাওয়াত। দয়া করে জবান খুলিয়া হোক কিতাদি, কিতাদি। আর নবীজি ফরমাইছেন আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কুরআন। সুবহানাল্লাহ। দুনিয়ার যত নফল ইবাদতি আছে নামাজ বাদ দিয়ে, সব ইবাদতের মাঝে শ্রেষ্ঠ ইবাদত হইল কুরআন শরীফের তিলাওয়াত। বড় করে কইতা নাই সুবহানাল্লাহ। তাইলে আমরা শুরু হয়েছে কিতা দিয়া, কুরআন শরীফ তিলাওয়াত। 2 নম্বরে কিতা, হামদে বারি তাআলা, আল্লাহর প্রশংসা। দয়া করে কইবানি কার প্রশংসা? আমার ভাই গজল গায় না, গজল গায় না? রহিম রহমান কে পারে বুঝিতে তোমার শান, তুমি জিন্দাকে মারিতে পারো, মরার পারো দিতে জান, কে পারে বুঝিতে তোমার শান। সুবহানাল্লাহ। আল্লাহর শান নাই মাত্রই না দিই। এই সুন্দর ফুল, সুন্দর ফল, মিঠা নদীর পানি, খুদা তোমার মেহেরবানি, খুদা তোমার মেহেরবানি। এটা আল্লাহর শান নাই নেমে যাব হোক, এটা আল্লাহর শান। তো আমরা যে নিতা আমার যে বন্ধু হলে গাইলা, ও যে ছাত্র ভাই এনতে গাইলা, ইতার লোকে কিতা সিতারা, দুতারা, ছয়তারা, নয়তারা, ইতা কিছু আসেনি, একটা আসেনি। হ্যাঁ ইগু আসেনি মাশাআল্লাহ। তো আমার ইগু না যাইজ কিচ্ছু নাই, মাতকার হইছে না যাইজ কিছু আসেনি। এ তো বুঝা গেল 2 নম্বর খামর নেকি দি। আমি পয়লা বইয়া কইছি আমার মাথা নাই বুঝতা, আমি আশা করি আর আমার মাত বুঝরা। 2 নম্বর খাম কিতা, নেকির খাম। জুড়ে কক 2 নম্বর খাম কিতা। 3 নম্বর কিতা, নাতে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির শান কসিদা। সুবহানাল্লাহ। তোমার দুরুদ পড়ে না আল্লাহ তাআলা, ফেরেশতা কুল গাহে সাল্লু আলা, নিখিল সৃষ্টি তব পাক কদমে, বেজে দুরুদ সালাম, শামসুদ্দুহা আসসালাম, বদরুদ্দুজা আসসালাম, নুরুল হুদা আসসালাম, আসসালাম। ওটাও তো গাইনা নি আমার বা অন্য। আমি আইয়া স্টেজে উঠার আগে আমার এক বন্ধু বড় সুন্দর উর্দু গজল, বড় সুন্দর উর্দু একটা গজল। মদখুদা সে বিক লেকর হাম মদিনা জানে ওয়ালা হে। সুবহানাল্লাহ। কি আশিকি কথাটা আমার সাবল লেখা গজল। खुदा से बीक लेकर हम मदीना जाने वाला है, दरे दौलत हबीबुल्लाह से आखिर कुछ भी लेना है, खुदा से भीख लेकर हम मदीना जाने वाला है। सुबहानाल्लाह। खार शानो गाइছে নবীর শানো, মাতো কা বাসাবল খার শানো। এগুলোকে ডুল বাজনা না যাইজ কিচ্ছু নাই। তো তাহলে বুঝা গেল ইসালে সাহাবার 3 নম্বর খামটো নেকির খাম, মাত্তা না আপনার। 3 নম্বর খামটা কিতার খাম। 4 নম্বরে কিতা, ওয়াজ নসিহত হোক। 4 নম্বরে ওয়াজ নসিহত নেকির খাম। তো ওয়াজ নসিহত বন্ডামি আছে, কিন্তু আমরা ইটা বন্ডামিত দূরে হাত তুলিয়া হোক, আমরা ইটা বন্ডামিত নাই। তো 5 নম্বরে নবীরে সালাম দেই। প্রায় জায়গাতে আমরা ইসালে সব মাহফিল করলে মিলাদ পড়ি। ওগুলিয়া কিছু বন্ধু ওগুলোর মনে মাঝে মাঝে কষ্ট হয়, তবে না বুঝার কারণে। আমার এই ভাই এন্তরে শুনাইয়া দিন জানো বলে, ও ভাই আল্লাহর দোয়াই শোনা ভাই দিয়া হইয়ার
আমরা রে ভুল বুঝিস না, আমরা এই চায়নাই কিন্তু লাগান হিলা নাই, আমরা থাইল্যান্ডেই কিন্তু লাগান নাই রে ভাই। আমরা যেটা করি পিওর করি। আমরা মিলাদ ভরতের সময় আমরা ইনো নবী আইছেন কইয়া আখতা খাড়া হই না। শোনা ভাই এনে আন্দা জুড়ে কইতে হইব, ঠিক না ঠিক না? আমরা ভুল চলে যাবে। আমরা পীর মুর্শিদ ইলা আকিদা আমরা রে দেখাইয়া জানাইয়া হুনাইয়া গেছই। আমরা মিলাদ খেনে খাড়াই, এক জবাব হইল আমরা মহব্বতে খাড়াই। জুড়ে কক এক জবাব কিতা? মহব্বতে। আরেক জবাব হইল বিশেষ কারণ। বিশেষ কারণ কিতা? ইমাম সাহেব কইন ওয়ালাম্মা তাম্মা তাখইন, এই সময় নবীর জন্মের আলোচনা উনিয়া আমরা খুশি হইয়া খাড়াই। সুবহানাল্লাহ কইনা। এছাড়া নবীও না আইচ্ছনি, আর নবীর লাগি সিয়ার তো ইতামনি তাইন বইতা নি, ইতার লাগি আমরা নবীরে খাড়াইয়া সালাম দেই না। আমরা বিশ্বাস রাখি আমরা দুরুদ ও সালাম ফেরেশতাগুলোর মাধ্যমে আল্লাহ নবীজির দরবারে পৌঁছাইয়া জুড়ে হোকা দিবানি, জুড়ে হোকা। এই বিশ্বাস আমরা আসেনি? হ্যাঁ আছে। এক গুরু মানুষ আছে, তারা নবী আইচ্ছন হইলায় নবীরে আজির নাজির হয়। আমরা কিন্তু এমন আকিদা পোষণ করি। শোনা ভাই এনে অবার্তা জুড়ে হোক, এমন আকিদা পোষণ করি না। তবে ওখানে মনে রাখার দরকার, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নবী মুমিন হলর জানর চেয়েও আরো নিকটবর্তী। না বাবা ভাই হল জুড়ে হোক সুবহানাল্লাহ। নবী আওয়া লাগে না, আল্লাহ নবীর এই ক্ষমতা ইচ্ছেন। আব্দুল্লাহ খান হুরুমুরিয়া কয়টা যদি সেফটা মোবাইল চালাইয়া যদি অন্তনে আমেরিকার তার বাইরে দেখতে পারে, আপনার লাগান এক বাইরে যদি অন্তনে আপনার বাইরে লন্ডন দেখতে পারেন, যদি মোবাইল দিয়া মোবাইলও লাগাইয়া, তা আল্লাহ যারে সৃষ্টি না করলে কুল কায়নাত সৃষ্টি করতো না। ই নবীরে যদি আল্লাহ চাইন রোজা শরীফ তনে সারা দুনিয়ার উম্মতরে দেখাই, তাই ক্ষমতা আমার আল্লাহ নাই। দয়া তুলিয়া আসেনি না নাই? আসেনি? এই বিশ্বাস রাখিনি? শোনা ভাইয়াই নুজে ভাইয়াই তোরে আমরা কই, আমরা রে ভুল বুঝই। ও ভাইয়াই তোরে কইন জানো আমরা ইতাল্লা খান নাই রে ভাই, আমরা হায়ারি নাই রে, আমরা স্থায়ী মানুষ। মাথই না হায়ারি ব্লারে আইয়া বেজাল লাগাইয়া যাইতে পারে, আমরা বেজাল লাগা ওরা, আমরা বেজাল লাগা ওরা না। আল্লাহ আমরা কবুল করতে হোক, আমিন। আশা করি আমার মাত বুঝা গেছে। এতেও যদি আমার কোনো বন্ধুও যদি কয় বলে না আমি উবাইতাম না, আল্লাহর কালাম সামনে রাখিয়া কইয়া শোনা ভাই উবাইস না, তোর লগে আমার কোনো দুশ্মনী নাই, কোনো দুশ্মনী নাই ভাই উবাইস না। তোর জানে কর বইয়া ইতে বইয়া দে, আব্দুল্লাহ দেওয়ানো বইয়া যদি কই আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম, আমি বইয়া নবীরে সালাম দিছি, তো অসুবিধা কি? আতই না মানে বাবা কোনো অসুবিধা আছে বলে না বইয়া হইতা না বলে তা হুতিয়া দে। আল্লাহ দই না করিস না, আমরা উঠতে সময় পড়ি আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া, কোনো অসুবিধা নেই, আমরা উঠতেও নবীরে সালাম দে। আর এই সময় আমরা বিশেষ এক কারণে নবীরে তাজিম করিয়া, নবীরে মহব্বত করিয়া, সম্মান করিয়া আমরা খাড়ুইয়া সালাম দিই, ঠিক নেই? তাইলে বুঝা গেল মিলাদুন নবীর জৈসালে সাহেবের 5 নম্বর খামটা বাদনা বাল্লা মাত্তা না, বাদনা বাল্লা বাল্লানি মাশাআল্লাহ। 6 নম্বর খাম কিতা? দোয়া করা হোক। 6 নম্বর খাম কিতা? দোয়া করা মানে না যাইজ। ওই ওই ওখানে নাই কোম্পানির সদস্য হল বার হয়েছে। কোন কোম্পানি? যুবক বাহিনী জুড়ে কোন কোম্পানি? নাই কোম্পানির সদস্য হল একটা বার হয়েছে। ইটা দেশা তাৎকালে কয় নাই নাই নাই, দোয়া নাই, সুন্নি নাই, জিয়ারত নাই, কিতা নাই, কিতি নাই। আমি এদিন উনতে উনতে কইলাম আল্লাহ তোরে কয়েকদিন বাদে নাই কইলি যা, একলগে তুইও নাই আমিও নাই দিদিও নাই, কেমন মজা হবে লস আসায় মাতই না। এটা একটা আছে নি না নাই? ইটার অভ্যাস ইটা আছে, নাই নাই কইয়া মারত নাই। আল্লাহ যারারে কবুল করছে তারার গেছে নবীর মহব্বত আছে, আর নবীর মহব্বত যারার গেছে আছে তারা এই জমিনে হালাল খাম করব, দুনিয়ার কোনো বাধা মানছো না, ইনশাল্লাহ মানত। ঠিক না? ঠিক না? উঠিয়া বড়িয়া লাগরাইতা তেরাবি কিলা 20 টনে আটো লামাইতা পারছেনি, আমরা লামাইতো আতুলিয়া হোকা পারছেনি, আমরা তেরাবি কয় রেখা পড়ি দূরে হোকা কয় রেখা গোলা ত্রসি লাগাইয়া দেখস্তানে ভারস নিয়ে আটো নিতে মরি যাই তোর লাগান টুন্ডার লোক ধরতাম না, ঠিক না? ঠিক না?
কয় আর আমরার মই মুরব্বী আমরার রাহবার আমরার ওলি হলে আমরার মুর্শিদ হলে আমরার বড় হলে আমরার বড় বড় মকবুল বন্ধ হলে আমরা যে পথে নবীর আদর্শ রাখিয়া গেছেন আমরা ইনশাআল্লাহ আমরা জীবন দিয়ে হইল এই আদর্শরে টিকে রাখার চেষ্টা করব ঠিক নি ভাই এ যদি আইয়া বলে না না আটো আইও বলে তুই তো তাক আটো আরো কয়েকদিন বাদে কইবে চাই আরো কয়েকদিন বাদে কইবে নাই তোমরা তো ইলা নাই কইয়া অভ্যাস আছে ওই একদিন কই লিছে ও 8 কোম্পানির সদস্য গিয়ে কই লিছে বিতিন নামাজ রেগুলার পড়া লাগতো না মাঝে মাঝে পড়লো গান শুনছো না নিকা মোবাইলের রেকর্ড আছে ও জিকাও কয় মাঝে মাঝে পড়লো হুমরানি বলদর ভুয়া কইল খিতা ওগুলো মাঝে মাঝে খানি দেওয়ার দরকার বলে বললো গুয়াল্লা তাক বান্ধা কয় একদিন মাঝে মাঝে খাইয়া টান লইবি বলদর বলত ও আজিব নমাজ কয় মাঝে মাঝে পড়লো কত বড় বৈতল চিন্তা করে আনি ইগুলো এগুলো বউয়ে আইলে উড়ন্দি বাড়ি কপাল ফুলে খান মাতুদ্রালি সাহেব সম্মানিত হাজিরিন মনে রাখেন জানো 7 নম্বর কাম আমরা কিতা করি সিন্নি করি দয়া করে হোকা কিতা করি আল্লাহ কইছেন নানি উদউনি আস্তাজিব লাকুম বান্দা বল তোমরা আমার কাছে চাও আমি আল্লাহ তোমরা চাওয়ারে পূরণ করব দোয়া কার কাছে করতাম এই দোয়া আল্লাহ কে ইচ্ছুন নানি রব্বানা আতিনা রব্বানা আবলানা রব্বানা লিকানিলা রাজনা রব্বানা তাকাব্বাল মিন্না রব্বানা লা তুযিগ কুলুবানা ইলা হাজারো দোয়া আছে নি না নাই দেখেই কে ইচ্ছো দা মনে রাখুন দোয়ার বিরুদ্ধে কোনকে মাতলে মাতুক দেন আমরা দোয়া করি আর করব ইনশাআল্লাহ ঠিক নেই সিন্নি মানি আল্লাহর ওয়াস্তে মেহমানদারি করা আল্লাহর ওয়াস্তে মেহমানদারি যে করবা এই উম্মতে মুহাম্মাদির শ্রেষ্ঠ উম্মতর পরিচয় রাখলো সুবহানাল্লাহ কোরবানি যাক আমারও কথা মনে থাকে জানো আশা করি ইসালে সাবলিয়া কেউ মাতলে আপনারা জবাব দিবা হোকা ইনশাআল্লাহ আমি দুইটা বিষয় কিছু বুঝাইতে পারছি নি 3 নম্বরে আমি আয়াত পড়ছিলাম রোজা মাস লিয়া রোজা ইচ্ছে না রইছে কয়েক মাস বাকি কয়দিন বাকি 4 দিন কোকা কয়দিন উনিও জান দৌড়াতে উঠছে বেটা খোর বাজার খোর বা রোজা ডরাইয়েন না দারুণ বিড়িয়ে জানত রে বইতলে খোর কিতা আল্লাহ মাফ করো রোজা আমরা লাভর লাগি না ক্ষতির লাগি দেখেন জানো গ্যাস্ট্রিকর বেমারি অথবা ডায়াবেটিস বেমারির বেমারি আল্লাহ কমাইয়া দিলে সোয়াল আল্লাহ ঠিক নেই এটা রোজা গুণ ধরেন জানো আর রোজা ধরতে গিয়ে এমন ভাবে ধরবা আত্মা চোখ মুখ বডির সমস্ত বডির গুণাত্মনে বাচ্চাইয়া রোজা ধরবা যুবক পাইয়েন তোর ভাবা দিয়া হইয়ার বা যুবক হল আল্লাহর রাস্তে দিনী বা হিসাবে হইয়ার দয়া করি রোজা মাসও মোবাইল গুটি ফানিত লাগিয়া রোজাটা নষ্ট করি কারণ রোজা রাখিয়া মোবাইল নষ্ট করবা চকুর গুণা খানর গুণা মুখর গুণা বিত্রর গুণা আতর গুণা 5টা গুণা কমসে কম করবে রোজা রইত না আমরা আশা করি মনে থাকবো তখন নাই মুরব্বী বাবাগুলোর হইয়ারে বাজার রোজা রাখিয়া মিটার 53 উঠি যায় চাচা আল্লাহর দয় আর 3 খান কমাইয়া রাখি ই দেখা যায় চাচার গাইলে 3 বাড়ির মানুষের রোজা সেফট হয়ে যায় ইয়া মাবুদি কি জাত খেসা দে রে বাবা এমনি 11 মাসে বাক্কা খদমল লাগলি টুকরা বার ই যে রোজা মাস আছে চাচার ইকনেন খালি ইজল আর সে গুণর লাগলি গানে ইল্লা খাড়ি শক্ত খাড়ি বার দয়া করি ইটা মাতই না জান আল্লাহর ওয়াস্তে আমরা খারে কুশলাল্লাহ রোজা রাখতাম পুরাও কারে রোজা মাসে আল্লাহর ওয়াস্তে তাহাজ্জুদ খান চালই না জানো যেহেতু রোজা মাসে আমরা সেহরি খাওয়ার উসিলায় উঠমনি মাত্তা নাই উঠমনি উঠলে তো অবশ্যই মুখ দইয়া খাইবা তো মাতো কা মুখ দইয়া খাইবানি না মুখ দইয়া খাইলিবা না দয়া করে মুখ দই না জানো দাসে মুখ দই না জানো মুখ না দইয়া বাথরুমের হাজত থাকলে আমরা বাথরুম শেষ করি একলগে অজু করিয়া পারব হকা ইনশাআল্লাহ যুবক জুড়ে হকা ইনশাআল্লাহ মুরব্বী বাবাগুলো কথা খেয়াল করে কামাবই নকলে উনকা আমরা ঘুমতলে উঠিয়া মুখ না দইয়া একলগে অজু করব কিতা করব আর মাত্র 3টা দিন বাদে আমার এই কথাখান আল্লাহর তৌফিক দিলে কামো লাগাইতা ইনশাআল্লাহ আমি আশা করব আমার একজন ভাই যদি আমল করিলেন হয়তো কিয়ামতের দিন এর উসিলা আল্লাহ আমরা সবরে মাফ করিলেন আমরা ঘুমতলে উঠিয়া কিতা করব দয়া করে জোরে কথা কিতা করব ওযু করব নানি ওযু করিয়া দি দেখি ভাত রেডি অথবা ভাত তরকারি গরমর
আল্লাহর ওয়াস্তে 2 রাকাত করি চেষ্টা করব 12 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়তাম হোকা ইনশাআল্লাহ পারবো না নি আল্লাহ তৌফিক দিলে পারমু যদি দেখা যায় আপনি পড়েছেন 12 রাকাত তে আপনার পরিবারের একটু সুযোগ দিবা ভাই বোনরে বাচ্চা কাচ্চারে কইবা যে তুমি তাইনে পড়ো এমন ভাবে খান্দাকাটি করতে এমন ভাবে চাইতা আল্লাহ যেন দয়া করিয়া জিন্দগির গুনাহ মাফ করিয়া দুজকিয়গুলোর তালিকাতনে নাম কাটাই আমরা জান্নাতি বানিয়ে দিই রোজাদার অবস্থায় পারলে 2টা টাকা না পারলে 5টা টাকা না পারলে 10টা টাকা যো টাকা পারো 30 খান নোট বানাইবা রোজার আগের দিন বাড়িতে ফটো বা ডায়েরও রাখি দিবা রোজাদার অবস্থায় 2টা টাকা 5টা টাকা 10টা টাকা যত সম্ভব ওগুনটা যে কোনো গরিব মিসকিনদের রোজাদার অবস্থায় তুলিয়া দিবা হক দয়া করি ইনশাআল্লাহ জোরে কয় ইনশাআল্লাহ দয়া করি আপনার মা বই লগলরে কইবা আপনারা আজকে গিয়া যারা হুন্ডা তো হুন্ডাও আল্লাহর ওয়াস্তে ইফতার বানাইতে সময় 1 মুঠ চাউল ইফতারের ডেগো বলান দিতা জিগাই বানানি খেনে ইফতার রেডি করিয়া 10-15 মিনিট আবো সময় আছে 20 মিনিট আসে যে কোনো একজন মুসলমান রে আপনি 1 প্লেট ইফতার পাঠাইবা চেষ্টা করবা সারাটা মাস কোনো না কোনো একজন মুসলমান রে ইফতার করাইতা আপনি অন্যর ইফতার করবা তো হইব কিতা নবীজি ফরমাইছেন রোজাদারে রোজা রাখিয়া যতখান সওয়াব ইফতার করানে আল্লাহ সমান সওয়াব দান করবে আশা করি আমার মা দুদিন শুনতো ঈদে 3-4টা কথা কইছি খেয়াল থাকবো নি চাব এতে গাবো যারা আমাইবা দয়া করে সেফটা মোবাইলকে বাড়ির তুই আছে নাটক দেখার লাগি ন যাই না আর এই গোফ দুনিয়ায় যা গোফ আছিল আর নাইলে বাড়ির হাত তোলার ডিউটি চাচা মসজিদর সাইরো ফুরকির ফার সাফ করলিস তাই না এতে কাফ করে ইটা করই না জানো দেয়া আমার মাথা নাই একটু টেঙ্গা বুঝরা তো আমি আশা করবো আমার মাত বুঝছই আমরা রোজা আইছে শোনা ভাই মিশা মাতর যারা অভ্যাস আছে মিশা মাত কান্তনে বার হয়ে যায় টগাটগির যারা অভ্যাস আছে টগাটগি তনে বাড়ে জীবনে যত জাতর গুনার কাম করছি তওবা করিয়া এমন ভাবে রোজা মাসটারে খাটাইতাম যেন এই মাসটা আল্লাহ আমরা জান্নাতি হিসাবে কবুল করিলা হোক আমিন রোজা মাস হইল কোরআন নাজিলের মাস কোরআন শরীফ বেশি বেশি পড়বা এক আয়া এক অক্ষরে 70 নাকি এক কতমে 70 কতমের সওয়াব আল্লাহ দান করবা সুবহানাল্লাহ হোক এটা চেষ্টা করেন জানো বাচ্চাইন তোরে দারুল কিরাত দিবা দারুল কিরাত আছে নি জি বাচ্চাইন তোরে দারুল কিরাত দেন জানো এতে যদি 10-15 দিনের লাগি মাদ্রাসা নষ্ট স্কুল নষ্ট হয়ে যায় ওই যাও করোনার খালো কত এমনি অটো ভাস করলো তো কিতা আমরা হইছে এই 10-15 দিনে দুনিয়ায় যাইতে থাকবি দেন আমরা বাচ্চাইন ধরে দারুল কিরাত ফাটাইব নি হকা ইনশাআল্লাহ যে যুবক ভাই আইন ফ্রি আছেন দারুল কিরাত যাই জানো বিশেষ করে মুরব্বী অকল জোরের নামাজে গিয়া শরীক হইন জানো খতমে কাজে গান সিরত কিছু সময় বইয়া ইবাদত বন্দেগী করইন জানো আমি দোয়া চাই আর আপনার আর গেছে আমার মা বড় কঠিন বেমার আমি সফর যাই আর গে খাইলবাদ 10 তারিখ কয়েকটা দেশের সফর সাথে সাথে মক্কা মদিনা অতটার মাঝে আমি তুইয়া যাই আর আপনারা গেছে আমি দোয়া চাই আর বিশেষ করে আপনারা মসলকর আমি সবচেয়ে ছোট মানুষ আমি আব্দুল্লাহ আব্দুল মসলকর সবচেয়ে অযোগ্য নাদান আমার কথাবার্তা তো কোনো জাতর ভুল বেয়াদবি হইয়া থাকে আমি জুড়াতে মাফ চাই আল্লাহ মাফ করতে বন্ধায় মাফ করতে ও জানতে যদি কোনো ভুল ধরা পড়ে কোনো বাইর গেছে আল্লাহর বাস্তে দিনই বাই হিসাবে আমার শুধরানির সুযোগ দিবা বড় কষ্ট লাগে যে শুধরাইবার সুযোগ না দিয়ে আপনি বদনাম গাওয়াত লাগবেন না যায় কারণ ঘুরি ফিরি তো আমি আপনারও এক ভাই মাতই না আর প্রতিদিন 6 ঘন্টা 8 ঘন্টা 10 ঘন্টা চিল্লানি মানুষ হিসাবে তো মিস্টেক হইতে পারে ভাই ঠিক না ঠিক না আর সারা পৃথিবীতে আমার বাসাবাসী আমরা বাঙালি যত বাইনতে আমার কথা শুনো আমার অনুরোধ থাকবো আমার বাইনতর গেছে কোনো আংশিক কোনো কথা শুনিয়া টুকরা কথা শুনিয়া কোনো মেয়াসাবর বিরুদ্ধে কোনো আলিমের বিরুদ্ধে মাতই না যায় আমি আগেও কইছি যে আমি ইউটিউব চালাই না বা আমার এটা কোনো জোর নাই আমার কোনো কিতাবেন চালাই না আপনারা ফেসবুকও আমার না ইউটিউবও আমার আমি তা চালাই না তবে আমি শুনিয়েই তা বড় কষ্ট লাগে যে অনেক সময় ছোট্ট এক কথা ফয়লা কত হইলে আপনার টুকরা মাত শুনইল না যায় যে কোনোদিন বক্তব্য উনলে পুরো 1 ঘন্টা 1.5 ঘন্টা যে বক্তব্য আছে সারা উনলে কিছু না কিছু বুঝতে পারে আপনি আখতা 80 রেখান উনলা যে আব্দুল্লাহ মনে হয় খালি আশাই মানুষের কিন্তু আপনার এই চিন্তাটা ভুল হইতে পারে আমি কোন কথার প্রেক্ষিতে গান কইছি আপনি হয়তো না বুঝতে পারেন মাত বুঝাইতে পারছেন ভাই এটা আমি অনুরোধ করি আর যদি কোনো ভাই বাবার কাছে ধরা পড়ে দিনই ভাই হিসাবে আমার শুধরানির সুযোগ দিবা আমি আপনার কাছে কৃতজ্ঞতা আমার আল্লাহর কাছে চাই
আমার কারণে আমার পীর মুর্শিদ হুলতলি সাহেব ভাই সিলসিলার মুক্কান কোনো জাতর দাগ পড়ক না খাল্লা হোক না আল্লাহ আমারও বেজ্জত করুক না আপনারা কেউরও বেজ্জত করুক ওকা আমিন। আমি আপনার কাছে দোয়া চাই আর আমার ভাই এনতে কইছেন সামান্য আপনারা শুনাইতাম আগামী বছরের মাহফিলের লাগিন নাকি অনেক বন্ধু আমার এক প্রশ্ন করছেন কিন্তু ইফতার সম্পর্কে আমি এটা প্রশ্নের উত্তর দেবার যোগ্যতা নাই এর বাদেও কই ইফতার করাইন জানো লিওয়াজহিল্লাহ এতে নিজের ফুড়ির বাড়িও খাবাই তা আত্মীয়র বাড়ি যে কোনো মুসলমানের বাড়ি খাবাইন জানো তবে কোনো কেউ যদি গোলার টিপা মারিয়া কয়ে যে ইফতার দেওয়া লাগবে এগুলো দিন না যান মাত মনে হয় বুঝাইতে পারছি আপনার ফুড়ি বিয়া দিয়েছেন এদিন লেখা আছে নি খাবিন যে বছরে রোজা মাসে ইফতার 35 কেজি দিতে হবে এ বলদর ভাই খুঁজে কি গু খায় না কেন কত মাতই না মানে এমনে দিন জানো আত্মীয়তার বন্ধন অটুট হইব সুবহানাল্লাহ নে কি ভাইবা আমি দামান্দে খালি খাইতাম আর দামান্দে হৌরণি রে খাবাইলে অসুবিধা কেতা মাতই না রে বাসা খালি বাগলাইনতে খাইতাম মামিও খাইতো নানি একে অন্যর প্রতি আন্তরিকতা দেখাইতাম আমার বড় সাহেব কিবলার জীবনী দেখুন জানো কিভাবে মানুষ সেবা মানব সেবার জীবনটারে আল্লাহর উলিয়ে বিলাইয়া দিরা সুবহানাল্লাহ কইনা একটু ওটা চিন্তা করুন জানো আল্লাহ আমরা তৌফিক দিতা হোক আমিন। আগামী বছরের এই মাহফিলের লাগি আমার বন্ধু হলে একটু আমার জো করছেন সম্ভব হইলে একটু শরীক হয়ে যাক আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على أشرف الأنبياء وسيد المرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب ربنا عليك توكلنا وإليك نبنا وإليك المصير সোনার মদিনায় লাখো কোটি দুরুদ সালাম নবীজির দরবারে পৌঁছাই দে আল্লাহ তোমার হাবিবর জিন্দা মুর্দা উম্মত রে মাফ করে দে আল্লাহ খাস করি আমরার মা বাপ রে মাফ করিয়া দে দাদা দাদি নানা নানি খেশ করিব দেশে বিদেশে যত মুর্দেগান আছেন তামামর কবরের জান্নাতের টুকরা বানাও রব্বুল আলামিন গুনার কারণে দুনিয়ায় তো বেইজ্জত করিও না হাসরের ময়দানে আমরার মুখ কান্দে খালা করিও না ইয়া আল্লাহ ই মাহফিলের সাহায্যকার হলোর দুনিয়া আখিরাতের বালাই নসিব ফরমাও ভিক্ষা চাইয়ারি গ্রামের তামাম মুর্দেগানে মাফ করিয়া দেও খাস করি যে যুবক বন্ধু হল আজকের এই জান্নাতি মাহফিলের আয়োজন করছেন তারা দুনিয়া আখিরাতে উজালা করি দেও আল্লাহ যুবক কমিটির ভাই হলোর দুনিয়া আখিরাতের বালাই নসিব ফরমাও আল্লাহ যেটা বিদেশ যাইতে তারে সহি সালামতে মকসুদে মঞ্জিলে পৌঁছাই দিও ইয়া আল্লাহ যারা বিদেশ আছেন হালাল রুজি দিয়া মালামাল করি দেও রব্বুল আলামিন বিমারি ওগুলোরে শিফা দেও খাস করি আমার মা দুঃখিনী বড় কঠিন বেমার আল্লাহ ভিক্ষা চাইয়ার তোমার মন্দিরে নেক হায়াত দরাজ করি দেও মাথার উপরে হিসাবে কয়েকটা দিন ইয়া আল্লাহ সন্তান হিসাবে নিজের শরীরের চামড়া দিয়া যদি আমার জুতা বেঁধাইয়া দেহের বাদে তরিন সুদ করতাম আল্লাহ আমরা রে তৌফিক দেও আমরা মা বাপ রে খেদমত করিয়া খুশি রে ইয়া আল্লাহ আমরা গুনার কারণে আমরা বেইজ্জত করিও না খাস করি আমার পীর মুর্শিদের দরজারে বুলন্দ করি দেও তোমার বলি সারাটা জিন্দগির খিদমত রে কিয়ামত পর্যন্ত কবুল করো আল্লাহ তোমার বলির কলঙ্কি আমরা রে বাঁধাইও না সালামুন আলাল মুরসালিন আল্লাহ ভিক্ষা চেয়ে আমরা রে তোমার গোলামির লাগি কবুল ফরমাও ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন
তকবীর, আল্লাহু